প্রিয় দর্শকেরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গভর্নমেন্ট প্রকল্প। আপনাদের সকলকে জানাই গভর্নমেন্ট প্রকল্প চ্যানেলটিতে স্বাগত। আজ আমরা জানব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে বা SBMCM সম্পর্কে। এর আবেদন কবে শুরু হবে এবং এবং আবেদনের সময় এবং তোমরা যে স্কুলে বা তোমাদের ইনস্টিটিউট বা তোমাদের কলেজে যে এই অ্যাপ্লিকেশনটা জমা দেবে তার সাথে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দেবে সেটা জানবো এবং লাস্ট ডেট কবে সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রথমে জেনে নেওয়া যাক যে আমাদের এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করার সময় কি কি ডকুমেন্টস লাগবে। চলো তাহলে দেখে নিই কী কী ডকুমেন্টস লাগবে আমাদের এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করার সময়। তো তোমরা যখন এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে তখন এর সাথে সাথে কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড করতে হবে বা অ্যাটেস্টেড করতে হবে সেটাই আমরা দেখব। ফার্স্ট, মার্কশিট। কি বলছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিকোয়ার্স 60% মার্ক ইন ফ্রেশ অ্যাপ্লিকেশন। ফর দ্যাট ইউ হ্যাভ টু আপলোড দ্য মার্কশিট অফ ফাইনাল এক্সামিনেশন অফ সেকেন্ডারি অর হায়ার সেকেন্ডারি ইন PDF ফরম্যাট। যদি তোমরা কলেজে পড়ে থাকো তাহলে তোমাদের কি করতে হবে, হায়ার সেকেন্ডারির মার্কশিট সাবমিট করতে হবে এবং এতে কি থাকতে হবে, 60% মার্কস থাকতে হবে। এবং যদি তোমার 12-এ অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমাদের মাধ্যমিকের যে তোমাদের যে মার্কশিটটা রয়েছে সেটাকে জমা দিতে হবে। বলছে অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট বা ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। তোমরা অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট অবশ্যই সেখানে দিয়ে দেবে। সেটা অবশ্যই কি হতে হবে, BDO অফিসার দ্বারা বা গ্রুপ এর অফিসার দ্বারা সেটা হচ্ছে সিগনেচার করে নিতে হবে। এবার বলছে যে অ্যাডমিশন রিসিপ্ট। এবার কি বলছে, অ্যাডমিশন রিসিপ্ট। তোমরা কলেজে বা তোমরা ইউনিভার্সিটিতে যেখানে ভর্তি হলে তার যে পেমেন্ট রিসিপ্ট বা অ্যাডমিশন রিসিপ্ট রয়েছে সেটাকে জমা দিতে হবে। সঙ্গে স্টুডেন্ট ব্যাংক পাসবুক এবং আপনাদের যে ব্যাংক পাসবুক বা ব্যাংকের বই তার প্রথম পেজটাকে নিশ্চয়ই জেরক্স করে দিতে হবে এবং সেটাকে আপলোডও করতে হবে। ইমেল আইডি আর মোবাইল নম্বর সেটাও দিতে হবে। গভর্নমেন্ট আইডি হিসাবে তোমরা দিতে পারো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এনিথিংস সব কিছু দিতে পারো। তো এগুলো দিবে এবং পাসপোর্ট ফটো অ্যান্ড সিগনেচার। তোমাকে কি করতে হবে, পাসপোর্ট সাইজের একটা ফটো এবং একটা সিগনেচার দিতে হবে বা আপলোড করতে হবে। এবার হচ্ছে বাংলা শিক্ষা আইডি যদি থাকে তবে দিবে, যদি না থাকে তো দেওয়ার দরকার নেই। এবার বলছে SBMCM ফ্রেশ অ্যাপ্লিকেশন ডকুমেন্টস। বলছে 2024-25-এর, এটা আগে দেখাইলাম। এবার দেখো তোমাদের এবার যারা অ্যানুয়াল করবে সেম একই ডকুমেন্টস দিতে হবে। এই ডকুমেন্টসগুলো তোমরা কি করবে, একদম আপলোড করে দেবে। এবং তোমাদের যে অনেকের প্রশ্ন থাকে যে আমরা তাহলে আমাদের ইনস্টিটিউটে কোন কোন ডকুমেন্টসগুলোকে দেবো, তো সেখানে যে ডকুমেন্টসগুলো দেবে মাস্ট যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো কিন্তু দিতেই হবে। যেগুলো তুমি অনলাইনে অ্যাপ্লাইয়ের সময় আপলোড করলে সেই ডকুমেন্টসগুলো দিতে হবে। সঙ্গে বলছে যে তোমাদের ইনস্টিটিউটের যে ডকুমেন্টস যে পাঠাবে বা যে থাকবেন সেগুলোকেও তোমাদের ইনস্টিটিউটে গিয়ে জমা দিতে হবে। এবং আমাদের যে এই লাস্ট ডেট সম্পর্কে কোনো এখনও আপডেট দেওয়া হয়নি, সবেমাত্র আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। মেবি মার্চ পর্যন্ত চলতে পারে, মার্চ 2025 পর্যন্ত আমাদের এই স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপের আবেদন সেটা চলতে থাকবে। যদিও সেটা হচ্ছে ইনস্টিটিউটের উপর ভিত্তি হয়। তোমাদের ইনস্টিটিউট যদি বলে যে এই নির্দিষ্ট ডেটের মধ্যেই তারা জমা নেবে না এই নির্দিষ্ট ডেটের পর, তাহলে কিন্তু তোমাদের সেই নির্দিষ্ট ডেটের মধ্যেই দিতে হবে, কারণ টোটালি এটা ডিপেন্ড করে তোমাদের ইনস্টিটিউট, স্কুল বা কলেজের উপর। সো তোমরা আশা করি বুঝতে পেরেছ। আর যদি আমরা অনলাইনে আবেদনের কথা বলি তাহলে সেটা কী পর্যন্ত, 2025 মার্চ পর্যন্ত চলবে। এবং যখন লাস্ট ডেট দিয়ে দেবে অফিসিয়ালি তখন আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেব যে অনলাইনে আবেদনের শেষ তারিখ কত। এবং যদি আমার এই ভিডিওটিতে প্রথম হয়ে থাকো বা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে পাশে থাকো।